জন্ম থেকে ৫ বছর বয়স পর্যন্ত সময়টা শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুর মস্তিষ্কে প্রায় ৯০% বিকাশ হয়। প্রথম ৫ বছরে প্রতি সেকেন্ডে কোটি কোটি সংযোগ তৈরি হয়, আর এই বিকাশই পরবর্তী সময় শেখা ও বুদ্ধিমত্তার জন্য ভিত্তি স্থাপন করে। বাকি ১০% বিকাশ পরবর্তী প্রায় ২০ থেকে ২৫ বছর পর্যন্ত ধীর গতিতে চলতে থাকে। ২৫ বছরের পর মস্তিষ্কে বিকাশ হয় না বললেই চলে। নিচে দেওয়া হলো এমন কিছু খাবারের তালিকা যা নিয়মিত খেলে শিশুদের স্মৃতি, মনোযোগ, শেখার ক্ষমতা ও মস্তিষ্কের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হতে পারে। নাম্বার ১, ডিম। প্রোটিন ও পুষ্টির চমৎকার উৎস, মস্তিষ্ক গঠনে সাহায্য করে দারুণভাবে। মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সংযোগ ও স্মৃতি গঠনের জন্য জরুরি। ডিমের প্রোটিন দীর্ঘ সময় শক্তি দেয়, ক্লাস বা পড়ানোর মনোযোগ করতে সাহায্য করে। নাম্বার ২, মাছ। ইলিশের তো অভাব নাই দেশে, তবে দেশি মাছ খাওয়াতে পারেন, সাথে সামুদ্রিক মাছও খাওয়াতে পারেন। টুনা সামুদ্রিক মাছ কক্সবাজার, চট্টগ্রাম সহ দেশের প্রায় সব সুপার শপে পাওয়া যায়। এসব মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, মস্তিষ্কের বৃদ্ধি, কোষের গঠন ও শেখার ক্ষমতা বাড়াতে সহায়ক। তবে অনেক শিশুই মাছ খেতে চায় না, সেক্ষেত্রে বাদাম, ফ্লাক্সসিড, তিসির বীজ ও চিয়া সিডের মতো উদ্ভিদ খাবার হতে পারে। নাম্বার ৩, দুধ ও দই। প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিনের ভালো উৎস, এসব মস্তিষ্ক বিকাশের অপরিহার্য। দুধ, দই প্রোটিন, ভিটামিন বি12, ক্যালসিয়াম ইত্যাদি নিয়ে স্নায়ু, হাড় ও দাঁতের বিকাশে সহায়ক। নাম্বার ৪, সবুজ শাকসবজি। বিশেষ করে পালং শাক ও ব্রোকলি আয়রন, ফলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, মস্তিষ্কের টিস্যুকে রক্ষা করে। নাম্বার ৫, বাদাম, বীজ ও বিভিন্ন ধরনের ডাল, বিশেষ করে আখরোট ও তিসি। চিয়া বীজ স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, জিঙ্ক ও ভিটামিন ই এর ভালো উৎস। স্মৃতিশক্তি বাড়ায়, মস্তিষ্কের কোষ রক্ষা করে, মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়াতে পারে। আর বিভিন্ন ধরনের ডাল প্রোটিন, আয়রন ও ফলিক অ্যাসিডে ভালো উৎস। নাম্বার ৬, ফলমূল। বিশেষ করে কলা ও বেরি জাতীয় ফল শিশুকে দিন। এসবে প্রাকৃতিক চিনি, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট পাবে সে। এসব ফলের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন মস্তিষ্কের অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, স্মৃতি ও কোষ সংযোগ উন্নত করতে সহায়ক। অ্যাভোকাডো বিদেশি ফল হলেও সুপার শপগুলোতে পাবেন। এতে আছে শরীর ও মস্তিষ্কের জন্য ভালো মনোস্যাচুরেটেড ফ্যাট, যা মস্তিষ্কে রক্ত চলাচল ও কোষের স্বাভাবিক কার্যকলাপে সহায়তা করে। নাম্বার ৭, গোটা শস্য। লাল চাল অথবা লাল আটার রুটি ও ওটসের মতো হোল গ্রেন বা গোটা শস্য থেকে আসা খাবার ধীর গতিতে ভাঙতে থাকে, ফলে শিশুর মস্তিষ্ক সারা দিন ধরে এনার্জি ও মনোযোগ পায়। এছাড়া এসবে ভিটামিন বি পাওয়া যায়, যা স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের জন্য জরুরি। নাম্বার ৮, খিচুড়ি। আমাদের অতি প্রিয় খাবার। সুষম খাবার বলতে যা বোঝায়, খিচুড়ি ঠিক তাই। শিশুরা নতুন খাওয়া শেখার সময় মাছ, মাংস, ডিম, ডাল, শাকসবজি আলাদাভাবে সহজে খেতে চায় না। এতে তাদের পুষ্টির ঘাটতি হতে পারে। সেক্ষেত্রে খিচুড়ি হতে পারে সহজ ও সেরা সমাধান। কিন্তু খিচুড়ি কি প্রথম শ্রেণীর প্রোটিন চাহিদা পূরণ করতে সক্ষম? উত্তরে হ্যাঁ, কেননা খিচুড়ি তো মূলত উদ্ভিজ্জ খাবার। প্রথম শ্রেণীর প্রোটিন হলো সেই প্রোটিন যাতে প্রয়োজনীয় ৯টি অ্যামিনো অ্যাসিড সবই থাকে। প্রাণীজ প্রোটিন বা আমিষ মূলত মাছ, মাংস, ডিম, দুধ। ডালকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলা হয়, কারণ ডালের মধ্যে লাইসিন নামক একটি অতি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে না। অন্যদিকে চালের মধ্যে ওই লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড বেশি থাকে। আমরা যখন চাল আর ডাল একসঙ্গে রাঁধি, তখন চালের অধিক অ্যামিনো অ্যাসিড ভারসাম্য আনে। হাতের কাছে আলু, গাজর, মটরশুঁটি, ফুলকপি, সিম, টমেটো, বাঁধাকপি, পালং শাক সবাই একটু একটু করে দিতে হবে। তাতে সেই খাবার শিশুর জন্য হয়ে উঠবে সুপারফুড।